দেই। আসসালামু আলাইকুম, সুপিয়া রান্নাঘরে আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন একটা ডিজাইনের পাপড়ের ভিডিও। আর ঈদ যখন সামনে আসতেছে তো পাপড় না ছাড়া কি হয় না। তো সিদ্ধ চাল রাতে ভিজিয়ে রাখছিলাম, সকালে টাইম ফাটাতে বাইটটা নিছি। বাইটটা নেওয়ার পরে আমি টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ লবণ নিয়ে নিছি। আর যতটুকু পরিমাণ পাপড় দিব আমি ততটুকু পরিমাণ চাউল আমি বাইটটা নিছি। আপনারা যতটা দিবেন ততটা পরিমাণ চাউল বাইটটা নেবেন। তো আমি দুইটা বাগে বাগ করে নিছি। বাগ করে নেওয়ার পর দুইটা ব্যাটারের মধ্যে দুইটা কালার আমি অ্যাড করে দিছি। আপনারা যে কালারটা অ্যাড করতে না চান তাহলে কালারটা স্কিপ করে দিবেন। আর এখানে আমি একটা কাগজের মধ্যে ডিজাইন আঁকা নিছি সহজের জন্য, যাতে তাড়াতাড়ি হইয়া যায়। তো একটা পলি ব্যাগ নিয়ে নিছি। আমাদের এখানে কিন্তু কলা পাতা সুবিধা নাই, তাই আমি পলি ব্যাগের মধ্যে দিয়ে দিতেছি। কলা পাতা সুবিধা নাই বলে কি আমরা পাপড় খাবো না? তা কি হয় না। তাহলে আমরা পলি ব্যাগের মধ্যে পাপড়টা দিয়ে দিতেছি। আর পলি ব্যাগের মধ্যে পাপড় দেওয়ার আগে কিন্তু সামান্য পরিমাণে একটু তেল লাগাই নিছি। তেল লাগাই নিলে কিন্তু পাপড়টা সিদ্ধ হইবার সময় পাপড়টা সহজে উঠতে যায়। আর আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাই দিতেছি, খুবই সুন্দর ডিজাইন আর খুবই সহজে কিন্তু এই ডিজাইনটা দিতে পারবেন সবাই। আর নতুন ডিজাইনের পাপড় দিলে কিন্তু খাইতেও বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। দেখতে যেটা সুন্দর লাগে এটা কিন্তু খাইতেও ভালো লাগে। এই ভিডিওটা শুধু একটা কন্টেন্ট না, এটা আমার ভালোবাসার একটা অংশ। তোমাদের সবার জন্যই বানানো, যারা পাশে আছো তোমাদের ভালোবাসায় এই চ্যানেলটা দাঁড়িয়ে আছে। প্রতিটা ভিউ, প্রতিটা লাইক, প্রতিটা কমেন্ট সবই আমার জন্য স্পেশাল। এই ভিডিওটাও তোমাদের জন্য মন থেকে বানানো। ক্যামেরার ওপাশে আমি একা নই, তোমরাও আছো বলেই সব সম্ভব হয়। এই ভিডিওটা শুধু একটি কন্টেন্ট নয়, এটা আমার এবং তোমাদের একসাথে পথ চলার গল্প। তোমরা পাশে থাকো বলেই নতুন ভিডিও করার উৎসাহ পাই। তোমাদের ভালোবাসা আমার প্রেরণা। এই ভিডিওটা তোমাদের ভালোবাসার জন্যই উপহার। ইউটিউবের আসা প্রথম দিনটা ছিল বড় একা, কেউ ছিল না পাশে, ছিল শুধু স্বপ্নের দেখা। ক্যামেরার সামনে কাঁপতো হাত, মনটা ছিল ভয়, তবুও বলছি নিজেকে একদিন আসবে জয়। ভিউ ছিল কম, মন্তব্য ছিল ঠাট্টা তামাশায় ভরা, তবুও আমি হাল ছাড়িনি, মুছিনি আশা ভরসা। আজও চলছি নীরবে ভিডিও, স্বপ্ন আঁকি, একদিন সবাই জানবে এই মেয়েটা তামিনী ছিল যে আগুনের পাখি। যাদের আমার মতো করে রোদের সুবিধা নাই তারাও কিন্তু পাপড়টাকে শুকিয়ে নিতে পারবেন ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে। এখন তো গরমের দিন, গরম রেখে দিলে কিন্তু পাপড়টা খুবই কম সময়ের মধ্যে শুকিয়ে যায়। আর যারা সারা বছরের জন্য পাপড়টা সংরক্ষণ করতে চান তারা কিন্তু রোদে শুকিয়ে নেবেন। আর তারপরে কিন্তু বছর খানেকের ভিতরেও কিন্তু 1-2 বার করে পাপড়টাকে রোদ্রে শুকিয়ে নেবেন। তাহলে কিন্তু বছর জুড়ে পাপড়টা সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আমিও কিন্তু বছর জুড়ে এভাবে পাপড় সংরক্ষণ করে রাখি। আপনারা চাইলে আমার মতন করে এভাবে পাপড়টাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর চুলাতে এখন আমি আগুন দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানিতে বলক চলে আসছে। এখন আমি আমার পাপড়টাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিছি। দেওয়ার পরে পাপড়টা সিদ্ধ করতে তেমন একটা সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে 5 মিনিটের ভিতরে কিন্তু পাপড়টা সিদ্ধ হয়ে যায়। আর আমার পাপড়টা এখন সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখেন কতটা সুন্দর করে পাপড়টা সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে কিন্তু একটা চামচ দিয়ে সাবধানতার সঙ্গে কিন্তু নামিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাদের হাতে ছেঁকা লেগে যেতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। চুলাতে আগুন দিয়ে দিছি, দিয়ে একটা কড়াই বসাইছে, কড়াই বসে কড়াইতে তেল গরম হয়ে নিছে। গরম হয়ে নেওয়ার পরে কিন্তু পাপড়টা দিয়ে দেবেন, দিলে পর বেশি করে ফুলে উঠবে। আর দেখুন কতটা বেশি করে ফুলে উঠছে, পাপড়টা ভাজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল।